আপনি যদি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে এখনই ভিডিও ডেসক্রিপশন চেক করে প্রথম পর্বের ভিডিও এবং দ্বিতীয় পর্বের ভিডিও অবশ্যই দেখবেন। কারণ যারা নতুন এয়ারড্রপে কাজ শিখতেছেন বা নতুন করবেন তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম পর্বে আমাদের বেসিক কিছু আলোচনা বা অনেক ইম্পর্টেন্ট কিছু কথা সহ কীভাবে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে আলোচনা করা আছে। এবং দ্বিতীয় পর্বে এয়ারড্রপে কাজ করার জন্য আপনাকে কোন কোন সোশ্যাল অ্যাকাউন্ট লাগবে এবং সেগুলোতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টগুলো থেকে কীভাবে আপনার ইউজার নেম বা প্রোফাইল লিঙ্ক আপনি বাইর করে এয়ারড্রপে যখন কাজ করবেন তখন ওগুলো সাবমিট করবেন, সেই সকল বিষয় এখানে আলোচনা করা আছে দ্বিতীয় টিউটোরিয়ালে। তো আজকে আমরা কথা বলবো তৃতীয় টিউটোরিয়াল নিয়ে বা তৃতীয় পর্ব নিয়ে, যেটা হচ্ছে আপনি কীভাবে একটা টেলিগ্রাম খুলবেন এবং টেলিগ্রামের কিছু সেটিং আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে, তাহলে আপনি এয়ারড্রপে কাজ করার জন্য অনেক সুবিধা পাবেন। তো আজকের টিউটোরিয়ালটা এটা আপনার নতুনদের জন্য বলেন বা পুরাতনের জন্য বলেন, এক কথায় যারা এয়ারড্রপে কাজ জানেন তাদের জন্য এবং যারা নতুন এয়ারড্রপে কাজ করবেন তাদেরও জন্য। এক কথায় এই টিউটোরিয়ালটা সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে অনেকে টেলিগ্রামে যেই বিষয়গুলো আমি বলবো সেগুলো অনেকেই জানেন, যারা জানেন তারা ভিডিওটি না দেখলেও পারবেন। আর যারা জানেন না বা টেলিগ্রামে কীভাবে সেটিং করলে বা কীভাবে কী করলে আপনাদের এয়ারড্রপের কাজগুলো আরও সহজ হবে সেই বিষয়ে কিন্তু আমি দেখাবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি হাবিব অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রথমত আমি দেখাবো আপনি কিভাবে একটা টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলবেন। তো টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আপনি প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করলেই টেলিগ্রামের যে অ্যাপসটা আছে সেটা চলে আসবে, আপনি সেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করলে আপনার সামনে সেম টু সেম এরকম একটা অপশন আসবে, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনি এই টেলিগ্রামে কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান। তো আপনি সেই নাম্বারটা এখানে 1 থেকে শুরু করবেন। আর যেহেতু এখানে +0 দেওয়া আছে সেহেতু আপনার 0-র পরে যে 1 থেকে শুরু হয়েছে নাম্বারটা, ওই নাম্বারটা দেবেন। মানে তো দেওয়ার পরে এই যে এখানে যে অপশনটা, এই অপশানে ক্লিক করে দেবেন। তো নাম্বার দেওয়ার পরে ওই অপশানে ক্লিক করার পর আপনার এই নাম্বারে, যে নাম্বারটা এখানে দিয়েছেন, এই নাম্বারে 5 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখন কী করবেন, উপরে যে এই 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে সেটিং যে বাটনটা আছে এই সেটিং বাটনে ক্লিক করে দিতে হবে। তো সেটিং বাটনে ক্লিক করলে এখানে আপনার দেখবেন যে সেট প্রোফাইল ফটো। তো আপনি আপনার প্রোফাইল ফটোটা বা আপনার যে ছবি আছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যেটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট, টেলিগ্রামে যে আপনি যখন এয়ারড্রপে কাজ করবেন তখন প্রত্যেক জায়গায় কিন্তু আপনার টেলিগ্রামের ইউজার নেম দিতে বলবে। তো টেলিগ্রামের ইউজার নেম আমাদেরকে সেট করতে হবে, এটা সেট করে থাকবে না। তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম লিখে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমরা এরকম একটা টেলিগ্রাম ইউজার নেম দিছি এবং এখানে হচ্ছে নিচে দেখুন এটা অ্যাভেলেবল দেখাইছে। অ্যাভেলেবল না দেখালে কিন্তু হবে না, এই ইউজার নেম যদি অলরেডি কারো থাকে তাহলে কিন্তু এটা নিবে না। তো যখন এইরকম দেখাবে যে আপনার ইউজার নেম ইজ অ্যাভেলেবল, তখন আপনি উপরে যে টিক বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো এরপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে যে ফোল্ডার নামের অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডার নামের বাটন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটু ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি এখানে কী করবেন, ক্রিয়েট নিউ ফোল্ডার এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনি হচ্ছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন আপনি, এই যে এগুলো। তো প্রথম এই যে এটা যে আছে বুট, এই বুটসে ক্লিক করে দেবেন। বুটসে ক্লিক করে দিচ্ছি, দেখেন বুটসে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে দেবেন। এই বাটনে ক্লিক করার পর আপনাকে উপরে সেভ, এখানে সেভে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের কিন্তু একটা ফোল্ডার হয়ে গেল। তো আপনি আবার ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনাকে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পর আবার এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে সেভ। তো দেখুন 2টা ফোল্ডার হয়ে গেল। এরপর হচ্ছে আপনি আবার ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনি এখানে যে গ্রুপ লেখা আছে এই গ্রুপে ক্লিক করে দেবেন। গ্রুপে ক্লিক করার পর এই বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর হচ্ছে উপর থেকে এখানে সেভ। আমাদের কিন্তু 3টা ফোল্ডার হয়ে গেল। আবার ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করব। এরপরে আবার এরপর হচ্ছে আমরা এখানে কন্ট্রাক্ট এবং নন কন্ট্রাক্ট এই দুইটাতে ক্লিক করব। দুইটাতে ক্লিক করার পর এই বাটনে ক্লিক করে দেব। দেওয়ার পর হচ্ছে এই অপশনে এই যে এখানে লেখা আছে আপনার ফোল্ডার নেম, এই অপশনে লিখবেন মেসেজ। তো আমি যেভাবে লিখছি এভাবে মেসেজ লিখবেন। লেখার পরে উপরে সেভ করবেন এখান থেকে। তাহলে দেখুন আমাদের 4টা ফোল্ডার হয়ে গেল। আমাদের দরকার আর একটা ফোল্ডার।
তো এই ফোল্ডারটা পাওয়ার জন্য আপনি একটু বেগে চলে আসবেন। এই যে উপরে যে অপশনটা আছে তীর বাটন, এইখানে ক্লিক করে আপনি একটু বেগে চলে আসবেন। বেগে আসার পর বেগে চলে আসবেন, একবার এই অপশনে চলে আসবেন। এখান থেকে আবার এখানে বেগে ক্লিক করে দেবেন, তারপর এই অপশনে চলে আসবেন আপনারা। এই অপশনে আসার পর উপরে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনে ক্লিক করে আপনি হচ্ছে এই সার্চ বারে এখানে আপনাকে লিখতে হবে, এই যে আমি যেটা লিখছি এখানে হাবিব অফিসিয়াল 360। তো আপনার এটা লিখলে নিচে একটা চ্যানেল চলে আসবে। তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে এখানে আপনাকে জয়েন করতে বলবে। তো আপনি এখান থেকে জয়েন করে নেবেন। এখানে আপনাকে জয়েন করতে হবে। এখান থেকে জয়েন করে এখানে যদি আনমুট লেখা থাকে তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে মুট লেখা চলে আসবে। তো এরপর হচ্ছে আপনাকে আবার সেটিংয়ে গিয়ে আপনার 3 ডট মেনুতে ক্লিক করে ওইখান থেকে ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর আবার এখানে ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে দেবেন। এরপর এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন। এবং এখানে আমি চ্যানেলের উপর ক্লিক করছি। তো ক্লিক করার পর আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাকে এই ফোল্ডার নেমের জায়গায় লিখতে হবে পার্সোনাল লিখলেন। পার্সোনাল লেখার পর আপনি উপর থেকে এখানে সেভ করে দেবেন। তো দেখুন আমাদের কিন্তু 5টা ফোল্ডার হয়ে গেছে, আমাদের আর কোনো ফোল্ডারের দরকার নেই। তো আমাদের 5টা ফোল্ডার হয়ে গেছে। তো এই ফোল্ডারগুলো আমাদেরকে এখন সাজাইতে হবে। যেমন হচ্ছে আপনার এই পার্সোনাল ফোল্ডারটা আমরা উপরে নিয়ে যাব। এইখানে ক্লিক করলে এটা যদি উপরে টান দেয় তাহলে এটা উপরে চলে যাবে। এরপর হচ্ছে এই যে বুট, এটা 2 নম্বরে থাকবে এবং এই মেসেজটা আপনি 3 নম্বরে নিয়ে আসবেন। এবং চ্যানেল হচ্ছে এগুলো ওইভাবেই থাকবে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের, দেখুন আমি কিন্তু সাজাই নিছি। এই যে পার্সোনাল হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে আপনার বুটস, তারপরে মেসেজ, তারপরে চ্যানেল, তারপরে গ্রুপ। তো এখন যদি আমরা এগুলো দেখতে যাই তাহলে দেখি এই যে দেখুন আমাদের কিন্তু উপরে সুন্দরভাবে কিছু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো পার্সোনালে হচ্ছে আপনি আমার চ্যানেলটা থাকবে এবং বুটে আমি আমার যে চ্যানেলটাতে আমি কাজগুলো দিব সেগুলো যে বুটের মাধ্যমে আপনারা জয়েন করবেন সেই বুটগুলো আপনি এখানে পাবেন। এবং কেউ আপনাকে যদি মেসেজ দেয় তাহলে আপনি মেসেজ অপশনে পাবেন। এবং হচ্ছে যে আপনি যে অ্যাডোবে জয়েন করবেন চ্যানেলগুলোতে, ওই চ্যানেলগুলো এখানে থাকবে এবং গ্রুপগুলো এখানে থাকবে। আর যদি আপনি এই ফোল্ডারগুলো না করেন তাহলে এলোমেলোভাবে সবগুলো এক জায়গায় থাকবে। আপনার মেসেজও এক জায়গায় থাকবে, চ্যানেল, গ্রুপ, তারপরে বুটস, তারপরে আমার চ্যানেলটা, সবগুলো এক জায়গায় থাকবে। আপনি খুঁজে পাবেন না, আপনি কোথায় এগুলো আছে অনেকগুলো হয়ে যাবে আপনার কাজ করতে করতে, আপনি খুঁজে পাবেন না। তো এরকম করে থাকলে আপনি গ্রুপে যদি দরকার হয় গ্রুপে ক্লিক করে আপনার গ্রুপগুলো দেখতে পারবেন, চ্যানেলের দরকার হয় চ্যানেলে ক্লিক করে আপনার চ্যানেলগুলো দেখতে পারবেন। এবং মেসেজ কেউ আপনাকে দিলে আপনি সরাসরি এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং কোন বুটসে আপনি কখন জয়েন করতেছেন না করতেছেন কোথায় একটু খুঁজে পাবেন না। বুটসে ক্লিক করলে আপনার সকল বুটস থাকবে এখানে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং চ্যানেলে ক্লিক করলে সবসময় আমার এই চ্যানেলটা সহজে পেয়ে যাবেন। তো এরপরে আপনি উপরে যে পার্সোনাল লেখা আছে পার্সোনালে ক্লিক করে দেবেন, তারপর দেখতে পারবেন যে আমার যে চ্যানেলটা আছে সেটা চলে আসছে। তো আপনি এখানে 2-3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন আমার চ্যানেলটার উপরে। তো ধরে রাখলে এরকম টিক আসবে, এখানে টিক উঠবে। তো এরপর আপনি কী করবেন, এই যে উপরে যে হচ্ছে আপনার 3 ডট মেনু আছে এখানে ছোট্ট করে এখানে 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। তো এখানে পিন বাটনে আপনি ক্লিক করে দেবেন। পিন বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ। এরপরে আপনি এখানে চলে আসবেন, এখানে দেখবেন একটা অপশন চলে আসছে। তো এটার মানে হচ্ছে যখন আপনার অনেকগুলো টেলিগ্রাম বুট বা চ্যানেল হয়ে যাবে তখন আমার চ্যানেলটা দূরেও চলে যেতে পারে। যখন আমি কাজ দেবো তখন আপনি বুঝতে পারবেন না। তো এই পিন কোড রাখার কারণে আমার চ্যানেলটা সবার উপরে থাকবে আর আমি কাজ দিলে আপনি সাথে সাথে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস আর 2টা অপশন দেখাবো, সেটা হচ্ছে এখানে আপনি 3 ডটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই অপশনে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আমি যেভাবে সেটিংগুলো করছি আপনি এইভাবে করতে পারেন। এগুলো সুবিধা হচ্ছে এখানে যদি গ্রুপের জায়গায় যদি আপনি মাই কন্ট্যাক্ট করে রাখেন তাহলে আপনাকে যে কেউ কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। এখানে নাম্বারের কলের জায়গায় যদি আপনি নোবডি করে রাখেন তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না। আর এগুলো এভরিওয়ান করে রাখলেও সমস্যা নেই। এবং এখানে যদি নোবডি করে রাখেন তাহলে আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা কেউ দেখতে পারবে না। তো এরপর হচ্ছে নোটিফিকেশন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন অনেকগুলো বুট বা অনেকগুলো গ্রুপে বা চ্যানেলে জয়েন হয়ে যাবেন তখন কিন্তু আপনার অতিরিক্ত নোটিফিকেশন আসবে। এটা থেকে বাঁচার জন্য আপনি যে এই নিচে যে 2টা দেখতে পাচ্ছেন, এক নম্বরে হচ্ছে গ্রুপ, এটা অফ করে দেবেন। তারপর হচ্ছে চ্যানেল, এটা অফ করে দেবেন। তাহলে আপনার হবে কি, যে গ্রুপ বা চ্যানেলগুলোতে আপনি জয়েন করবেন অ্যাডোবে কাজ করার সময় ওগুলো থেকে বাড়তি কোনো নোটিফিকেশন আসবে না। তো এই 2টা করে রাখবেন তাহলে খুব ভালো হবে। এখন আমি এখানে অফ করে দিচ্ছি, আপনারা এইভাবে অফ করে রাখবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। তো আশা করি টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল হবে আপনাদের। তো নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আপনারা ওয়েট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন নেক্সট যে পর্বটা দিব সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো নেক্সটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় থাকবে, এই যে এইগুলো অ্যাকাউন্ট খোলার জন্য, এয়ারড্রপে কাজ করার জন্য আপনি যে পেমেন্টটা পাবেন, যে সেই পেমেন্টগুলো যেখানে জমা হবে সেগুলো হচ্ছে এই 3টে অ্যাকাউন্টে। তো এগুলো নিয়ে কথা বলবো নেক্সট টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।